আপনারা দেখেছেন গত 2.5 বছর 3 বছর ধরে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আমরা দায়িত্ব নেওয়ার পরে ঢাকা মহানগরে যেভাবে প্রত্যেকটি সমাবেশ, আমরা জোনাল সমাবেশ, আমাদের যে পদযাত্রা, প্রত্যেকটি মহাসমাবেশে মানুষের যে ঢল নেমেছে, যে জনসমুদ্র তৈরি হয়েছে, আমরা সে সুন্দরভাবে 28শে অক্টোবর তারই ধারাবাহিকতায় আমাদের সমাবেশের মাধ্যমে আমরা আওয়ামী এই ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে যে বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে এবং আমরা চেষ্টা করেছি 28শে অক্টোবর একটি শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা যাতে এই আওয়ামী সরকারের পতন ঘটাতে পারি সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, এই আওয়ামী সরকারের যারা রয়েছেন এবং এই রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে তারা আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আক্রমণ করে, আমাদের উপরে আক্রমণ চালিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মীকে তারা ষড়যন্ত্রমূলকভাবে জেলখানায় প্রেরণ করেছে এবং তাদের এটি সরকারের একটি প্রি প্ল্যান ছিল যে বিএনপির জাতীয় নেতৃবৃন্দকে ভিতরে রেখে তারা একটি একতরফা নির্বাচন করবে, একটি ডামি নির্বাচন করবে, নিজেরাই নিজেদের সরকার গঠন করবে। এবং আমি বিশ্বাস করি আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সকল পর্যায়ের নেতৃবৃন্দ তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আন্দোলন করেছেন। একটি বাস্তবতা হচ্ছে যে যখন রাষ্ট্রীয় যন্ত্রগুলো সরকারের পকেটে চলে যায়, তখন সাধারণ মানুষ যখন রাস্তায় নামে, তখন সাধারণ মানুষের উপরে যেভাবে সন্ত্রাসীমূলকভাবে আক্রমণ করে, সেই জায়গা থেকে আন্দোলন করে সফল হওয়াটা অনেক কষ্টকর একটি বিষয়। বাট আমাদের সবচেয়ে সফলতা হচ্ছে 7ই জানুয়ারি বাংলাদেশের জনগণ বিএনপির আহ্বানে এই আওয়ামী সরকারের একতরফা নির্বাচন, এই ডামি নির্বাচন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এখানেই বিএনপির নৈতিকভাবে জয় হয়েছে। আমাদের ঢাকা মহানগর কেন্দ্রিক আমাদের যে কর্মসূচিগুলি রয়েছে সেগুলি আমাদের আন্দোলন চলমান রয়েছে। আমরা রাজপথে আছি। আমাদের হাইকমান্ড থেকে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করে, বেগবান করে আমাদের এদেশের ঢাকা মহানগরী সকল মানুষকে সাথে নিয়ে, সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা আমাদের আন্দোলনে চলতে থাকবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপির নেতাকর্মীদের নামে লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে। তারপরও গত 17 বছর ধরে বিএনপির উপরে যেভাবে জুলুম, যেভাবে নির্যাতন করেছে, আমাদের নেতাকর্মীদের একজনকেও আওয়ামী সরকার আমাদের দল থেকে সরাতে পারেনি। এখানেই বিএনপির নৈতিক জয় এবং এদেশের জনগণের জয়। কোনো সম্ভাবনা নাই, কারণ বিএনপি জাতীয়তাবাদী আদর্শের মূল শক্তি হচ্ছে কর্মী। তৃণমূলের শক্তিশালী হওয়ার কারণে বিএনপির এখনো সবচেয়ে বেশি শক্তিশালী রয়েছে, ভালো অবস্থায় রয়েছে। বলছে যে বিএনপি নিঃশেষ হয়ে গেল, বিএনপির পক্ষে দাঁড়ানো সম্ভব না। বিএনপি আসলে কি মনে করছে? 7 জানুয়ারির পর বড় একটা শোডাউন দিচ্ছেন, কিন্তু নেতাকর্মী অবস্থা খুব একটা বেশি না, এর কারণ কি? ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ যেটা বলছে, আওয়ামী লীগ সরাসরি বরাবরই বিএনপির বিপক্ষে কথা বলে, এটাই স্বাভাবিক। আপনারা আজকে একটা শ্রমিক সমাবেশ, আমাদের এখানে কোনো শোডাউনের ব্যাপার না, একটা শ্রমিক সমাবেশ, শ্রমিক দলের সমাবেশ। শ্রমিক দল যেমন তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য মাঠ পর্যায়ে কাজ করতেছে, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমান নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আপনারা দেখেছেন গত 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, এদেশের জনগণ সেই নির্বাচনে ভোট দিতে যায় নাই। তার মানে এটা হলো যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল যখন যে প্রোগ্রাম দেয়, এই দেশের জনগণ সেটাকে সমর্থন করে। জনগণের ভোটাধিকার রক্ষার জন্য, এই দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে বিএনপি জয়ী হবে ইনশাআল্লাহ। এই প্রচন্ড দাবদাহের মধ্যে, এত গরমের মধ্যে আজকে এখন পর্যন্ত যে উপস্থিত হয়েছে, এটা তো আমরা সন্তোষজনক। আপনি যখন মিছিল শুরু হয় তখন দেখবেন যে আশেপাশে যারা আছে তারা কিভাবে বাদভাঙ্গা জোয়ারের মতো এই প্রোগ্রামে অংশগ্রহণ করে। এই অংশগ্রহণে প্রমাণ করে আগামী যে এই খুনি হাসিনা কোনোভাবেই বাংলাদেশের মসনদে থাকতে পারবে না। তারেক রহমানের নেতৃত্বে 7 জনের নির্বাচনে বিএনপি ব্যর্থ হলো কেন? 7 জনের নির্বাচনে বিএনপি ব্যর্থ হলো কেন? 7ই জানুয়ারি নির্বাচনে বিএনপি ব্যর্থ হয় নাই, ব্যর্থ হয়েছে সরকার, ব্যর্থ হয়েছে সরকার। সরকার ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিতে পারে না, অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে জনগণ
জনগণ অবস্থান নিয়েছে, জনগণ সেই কারণে ভোট কেন্দ্রে যায় না, এবং সেটাই বিএনপি সফলতা ইনশাল্লাহ। বিএনপি আগামীতে আন্দোলন সংগ্রাম করে খুনি হাসিনাকে বাংলাদেশের মস্তকে উদ্ধার করবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসবে, আমাদের নেত্রী দেশকে যখন খালেদা মুক্ত করবে। আমাদের যে সাংগঠনিক শক্তি আছে তাতেই অবশ্যই সম্ভব ইনশাল্লাহ। আমাদের নেতাকর্মীরা অতীতে যে দৃঢ় মনোভাব নিয়ে কাজ করেছে, সরকারের অমানবিক নির্যাতন নিপীড়ন ছিল, তারপরে রাজপথে নেতাকর্মীরা দাঁড়িয়েছে, কাজ করেছে। আগামী দিনে ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমান যে নেতৃত্বে যে আন্দোলন সংগ্রামে ডাক দিবে, বিএনপি সেখানে ঝাঁপিয়ে পড়বে এবং এই খুনি হাসিনার পতন নিশ্চিত করে মাঠ থেকে ঘরে ফিরবে ইনশাল্লাহ।